রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বিশ্বভারতীতে কি আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা? ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের গৌরবের তালিকায় জায়গা করে নিয়েছে শান্তিনিকেতন। ইতিহাস বলছে বিংশ শতাব্দীর শুরুতে এই শান্তিনিকেতনকে জ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1921-এ রবীন্দ্রনাথের হাতে গড়া বিশ্বভারতী 1951 সালে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। রবীন্দ্রনাথ মনে করতেন সে সময় দেশে ইউরোপের আদলে শিক্ষা ব্যবস্থা চলছে, যা আসলে অনুকরণ প্রিয়। তাই দেশীয় শিক্ষা ব্যবস্থাকে বিশ্বশিক্ষার আঙিনায় পরিণত করতে রবীন্দ্রনাথের এই স্বপ্নের প্রতিষ্ঠান তৈরি করা। বড় দুর্ভাগ্যের সেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে এখন পড়ুয়ার সংখ্যা কমছে। তথ্য বলছে বিশ্বভারতীর কলা ভবন চাইনিজ, জাপানিজ, টিবেটিয়ান ভাষা বিভাগে পর্যাপ্ত পড়ুয়া নেই। প্রশ্ন, ইউনেস্কোর বিশ্ববন্দিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কি পড়ার আগ্রহ কমছে? শিক্ষা মহলের মতে র্যাঙ্কিংয়ে কমে যাওয়ায় পড়ুয়ারা অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে। সাম্প্রতিক কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার ফলাফলের পর বিশ্বভারতীতে ভর্তির তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে উদ্বেগজনক চিত্র। সিট সংখ্যা থাকলেও অধিকাংশ বিভাগেই ভর্তির হার আশানুরূপ নয়। বিশেষ করে চাইনিজ, জাপানিজ, টিবেটিয়ান ইত্যাদি বিভাগে, যা একসময় বিশ্বভারতীর গর্ব ছিল, সেখানেও ভর্তির হার খুবই কম। বিদ্যুৎ চক্রবর্তীর আমলে তো র্যাঙ্ক ত্বরান্বিতে উনি ঠেকিয়ে দিয়ে গেছিলেন, আরও চেষ্টা করেছিলেন যাতে র্যাঙ্ক শেষ হয়ে যায়। বিশ্বভারতী থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে বিশ্বভারতীকে উলঙ্গ করে দেওয়ার যাবতীয় চেষ্টা, বাঙালিকে অসম্মান করার যাবতীয় চেষ্টা উনি করে গেছেন। এতৎসত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আবেগ, ভালোবাসা, মমত্ব বিশ্বভারতীর প্রতি আছে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা আছে। আমি বিশ্বাস করি যে বিশ্বভারতী স্বমহিমায় আবার ফিরে আসবে। অন্যদিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও পড়াশুনো শেষ করার পর ভালো চাকরির সুযোগ, ক্যাম্পাস, রিক্রুটমেন্ট এবং ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিশ্বভারতীর প্রশাসনিক অস্থিরতা, অতীতের নানা বিতর্ক এবং মানোন্নয়নে ঘাটতির জন্যই বিশ্ববিদ্যালয়ের প্রতি ছাত্রদের আস্থা কমছে। হ্যাঁ, নিশ্চয়ই র্যাঙ্ক কমার তো একটা কারণ বটেই। ফলে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, যেখানে র্যাঙ্ক ভালো, সেখানে যাচ্ছে, যাতে সেখানে ক্যাম্পাসিংয়ের সুযোগ পাই। এখানে তো সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের মতে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালের নানা সিদ্ধান্ত ও সংঘাত বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে। অন্যদিকে বামপন্থী মহলের মতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোর মানোন্নয়ন না হওয়ায় পড়ুয়াদের বিকল্প খুঁজতে বাধ্য করছে বলে অনেকের অভিমত। সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।